এডুকেটিভ টিপ চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগত। আশা করছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সকলেই ভালো আছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটি খুবই সহজ এবং ইন্টারেস্টিং ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকের ভিডিওটিতে আমরা কিছু শর্ট ইংলিশ সেন্টেন্স শিখে নেব, যেটি বাংলা থেকে আমরা ইংরেজিতে করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের প্রাত্যহিক জীবনে অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনে অনেক সেন্টেন্স বাংলায় আমরা অন্যদের সাথে শেয়ার করি বা ব্যবহার করে থাকি, অথচ আমরা সেই সেন্টেন্সগুলোকে আমরা ইংরেজিতে তৈরি করতে পারছি না, রাইট? যেটি হচ্ছে খুব মজার এবং সহজ শর্ট ইংলিশ সেন্টেন্স। বাট আমাদের যদি একটু ভার্ব সম্পর্কে একটু আইডিয়া থাকে, অর্থাৎ ক্রিয়া সম্পর্কে যদি আইডিয়া থাকে, তো আমরা এই শর্ট ইংলিশ সেন্টেন্সগুলো এই সেন্টেন্সগুলোকে আমরা ইংরেজিতে আমরা তৈরি করতে পারবো এবং এভাবে আমাদের কমিউনিকেশনটা স্কিলফুল হবে, আমাদের স্পোকেন ইংলিশটা ফ্লুয়েন্ট হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি যে সেন্টেন্সগুলো তোমাদের জন্য শর্ট সেন্টেন্সগুলো বাংলায় লিখে রেখেছি এবং সেগুলো আমরা কীভাবে ইংরেজিতে করব, সেটি করার জন্য দুটি রুলস ফলো করে আমাদেরকে এই বাংলা থেকে আমরা এই শর্ট সেন্টেন্সগুলোকে ইংরেজিতে তৈরি করব, রাইট? তো আমি সেন্টেন্সগুলোকে একটু পড়ে দেখাই। যেমন দেখতে থাকো বা লিখতে থাকো, খেলতে থাকো, যেতে থাকো, হাঁটতে থাকো, করতে থাকো, লিখতে থাকো, শিখতে থাকো, বলতে থাকো, যেতে থাকো, শুনতে থাকো। বাট এই ধরনের সেন্টেন্সগুলো, শর্ট সেন্টেন্সগুলো, অর্থাৎ আমি কাউকে কন্টিনিউ করতে বলছি, রাইট? কোনো কিছু করতে, কোনো কাজ করতে তাকে কন্টিনিউ কাজটি করতে বলছি, এই ধরনের সেন্টেন্স। বাট এই ধরনের সেন্টেন্সগুলো আমরা কিভাবে করব, সেটার জন্য একটি রুলস আছে, একটি ট্রিক্স আছে। সেই ট্রিক্সটা আগে আমরা শিখে নেব এবং এই ট্রিক্সটার মাধ্যমে আমরা এই সেন্টেন্সগুলোকে আমরা ইংরেজিতে গঠন করব। যেমন রুলস নাম্বার 1, অর্থাৎ আমি যদি কাউকে কোনো কাজ কন্টিনিউ করতে বলি, সেক্ষেত্রে কী হবে? কিপ দিয়ে শুরু হবে, রাইট? প্লাস ভার্ব 1, অর্থাৎ ভার্বের যে বেস ফর্ম বা ভার্বের ফার্স্ট ফর্মটা আসবে, প্লাস এর সাথে আমরা কী করবো? আইএনজি যুক্ত করব, রাইট? অর্থাৎ করতে থাকো, বলতে থাকো, যেতে থাকো, হাঁটতে থাকো, লাফাতে থাকো, হাসতে থাকো, রাইট? যেতে থাকো, শুনতে থাকো। এই ধরনের শর্ট সেন্টেন্সেসগুলোকে আমরা ইংরেজিতে চেঞ্জ করবো কীভাবে, সেটা অর্থাৎ সেন্টেন্সের শুরুতে আমাদের কিপ দিয়ে শুরু করতে হবে, রাইট? আমরা জানি কিপ হচ্ছে এটি একটি ভার্ব, ওকে? তা কিপ প্লাস ভার্ব 1, এরপর যে ওই সেন্টেন্সেসের ভার্বটা, সেই ভার্বের ফার্স্ট ফর্মটা আসবে, রাইট? তারপর এই ভার্বের ফার্স্ট ফর্মের থেকে, অর্থাৎ ভার্ব 1-এর সাথে আমরা আইএনজি যুক্ত করে আমরা সেন্টেন্সটি গঠন করবো। যেমন আমরা দেখাচ্ছি, যেমন দেখতে থাকো, রাইট? কিপ ওয়াচিং, কিপ ওয়াচিং। এখানে ওয়াচ অর্থ দেখা, এটা হচ্ছে ভার্বের বেস ফর্ম, বাট এর সাথে আমাদের কী হবে? রুলস অনুযায়ী আমাদের আইএনজি যুক্ত করতে হবে, অর্থাৎ ওয়াচের সাথে আইএনজি যুক্ত করে নিতে হবে, রাইট? কিপ ওয়াচিং, রাইট? লিখতে থাকো বা লিখতে থাকো, রাইট? এটা আমরা কিপ রাইটিং, কিপ রাইটিং, অর্থাৎ রাইটের সাথে আমরা, অর্থাৎ এই রাইট হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, এর সাথে আমরা আইএনজি যুক্ত করবো, রাইট? কিপ রাইটিং, ওকে? তারপর কি? খেলতে থাকো, কিপ প্লেয়িং, অর্থাৎ প্লের সাথে আমরা আইএনজি যুক্ত করবো, রাইট? যেতে থাকো, কিপ গোয়িং, রাইট? কিপ গোয়িং, ওকে? অর্থাৎ গোর সাথে আমরা আইএনজি যুক্ত করব, তাহলে কি হবে? তুমি যেতে থাকো, অর্থাৎ তোমাকে আমি কাজটি কন্টিনিউ করতে বলছি, রাইট? হাঁটতে থাকো, কিপ ওয়াকিং। আমরা জানি হাঁটার ইংলিশ কি? ওয়াক। এটা হচ্ছে ভার্ব। এই ভার্বের সাথে আমরা কি করব? আইএনজি যুক্ত করবো, অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্ম, এর সাথে আমরা আইএনজি যুক্ত করে সেন্টেন্সটি গঠন করব। কিপ ওয়াকিং। করতে থাকো, কিপ ডুইং, রাইট? ডু হচ্ছে ভার্বের বেস ফর্ম বা ভার্বের ফার্স্ট ফর্ম, এর সাথে আমরা আইএনজি যুক্ত করবো, ওকে? কিপ ডুইং। শিখতে থাকো, কিপ লার্নিং। লার্ন অত শিখা, অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্ম, এর সাথে আমরা আইএনজি যুক্ত করবো, রাইট? শিখতে থাকো, কিপ লার্নিং, রাইট? শিখতে থাকো। তারপর কি? তারপর আমরা বলতে পারি বলতে থাকো বা কথা বলতে থাকো, তখন কি হবে? কিপ টকিং, অর্থাৎ টক অর্থ কথা বলা, এর সাথে আইন যুক্ত করবো, কিপ টকিং, রাইট? হাসতে থাকো, আমি যদি বলি তুমি হাসতে থাকো,
তোমার কাজটা কন্টিনিউ করতে থাকো, দ্যাট মিনস এটা কী হবে, কিপ লাফিং, অর্থাৎ লাফার তো হাসা, বাট এর সাথে আমরা আইএনজি যুক্ত করবো। এভাবে হাজার হাজার সেন্টেন্স, শর্ট ইংলিশ সেন্টেন্স আমরা গঠন করতে পারি শুধুমাত্র একটি রুলস ফলো করে, কিপ প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম এর সাথে আইএনজি যুক্ত করবো, রাইট। অর্থাৎ আমি কাউকে কোনো কিছু করতে, কোনো কিছু করার মানে কন্টিনিউ করতে বলছি, রাইট। এটা টিভিটি দেখতে থাকো বা নাটকটি দেখতে থাকো, কি কি হবে, কিপ ওয়াচিং দ্য ড্রামা, রাইট। ক্রিকেট খেলতে থাকো, কিপ ওয়াচিং দ্য ক্রিকেট, সরি কিপ প্লেয়িং দ্য ক্রিকেট, কিপ প্লেয়িং দ্য ক্রিকেট। আবার এটা আমরা বলতে পারি ক্রিকেট ম্যাচটি দেখতে থাকো, তাহলে কি হবে, কিপ ওয়াচিং দ্য ক্রিকেট ম্যাচ, রাইট। তো এভাবে আমরা অসংখ্য সেন্টেন্স আমরা তৈরি করতে পারি শুধুমাত্র এই রুলসটি ব্যবহার করে, যদি আমাদের ভার্ব সম্পর্কে মোটামুটি আইডিয়া থাকে, রাইট। অর্থাৎ কিপ প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি। এখন আমরা দেখব দ্বিতীয় রুলস, যেমন যদি আমি কাউকে বলি লেখার দরকার নেই বা যাওয়ার দরকার নেই, খেলার দরকার নেই, তো সেক্ষেত্রে আমাদের দ্বিতীয় রুলসটি সবসময় ফলো করতে হবে, নো নিড টু, নো নিড টু প্লাস ভার্ব ওয়ান, রাইট। অর্থাৎ নো নিড টু এরপর ভার্বের ফার্স্ট ফর্ম হবে, কাজ করার দরকার নেই। আমি যদি বলি নো নিড টু ওয়ার্ক, নো নিড টু ওয়ার্ক, এটা করার দরকার নেই, নো নিড টু ডু, রাইট। যেমন লেখার দরকার নেই, এখন আমরা সূত্র অনুযায়ী নো নিড টু আমাদেরকে প্রথমে বসাতে হবে, এরপর কি হবে, মূল ভার্ব কি, এখানে ভার্বটা কি, লেখা, তো লেখার কি হবে, ফার্স্ট ফর্ম হবে, অর্থাৎ নো নিড টু রাইট, রাইট। দেখার দরকার নেই, নো নিড টু ওয়াচ, নো নিড টু ওয়াচ, রাইট। রান্না, রান্না করার দরকার নেই, রাইট। যখন আমরা বলবো রান্না করতে থাকো, দ্যাট মিনস তোমাকে আমি কাজটি করতে কন্টিনিউ করতে বলছি, দ্যাট মিনস কিপ কুকিং, কিপ কুকিং, এটা হবে কি, রান্না করতে থাকো। আর যদি বলি রান্না করার দরকার নেই, তখন কি হবে, নো নিড টু কুক, নো নিড টু কুক, নো নিড টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম, ওকে। তো খেলার দরকার নেই, তখন কি হবে, নো নিড টু প্লে, অর্থাৎ নো নিড টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম, ওকে। তা নো নিড টু প্লে। যাওয়ার দরকার নেই, তখন কি হবে, নো নিড টু গো, রাইট, নো নিড টু গো। হাঁটার দরকার নেই, তখন কি হবে, নো নিড টু ওয়াক, অর্থাৎ নো নিড টু পর ভার্বের বেস ফর্ম গঠন করে আমরা এটা বলবো যাওয়ার দরকার নেই বা হাঁটার দরকার নেই, নো নিড টু ওয়াক। পড়ার দরকার নেই, নো নিড টু ডু, নো নিড টু ডু। আমরা যদি কাউকে বলি যে মা চিন্তা করার দরকার নেই, তখন কি হবে, নো নিড টু ওয়ারি, নো নিড টু ওয়ারি, রাইট। এটা করার দরকার নেই, নো, এটা কেনার দরকার নেই, তখন সেক্ষেত্রে কী হবে, নো নিড টু, আমরা এটা ব্যবহার করব প্রথমে অ্যাকর্ডিং টু দ্য ফর্মুলা, সূত্র অনুযায়ী, প্লাস ভার্বকে বাই, বাই হচ্ছে ক্রয় করা, এটা হচ্ছে ভার্ব, নো নিড টু বাই। আর যেহেতু এটা বলছি আমরা, তো সেক্ষেত্রে এর পরিবর্তে কী বসবে, দিস বসবে, নো নিড টু বাই দিস। বিশ্বাস করার দরকার নেই, দ্যাট মিনস কী হবে, নো নিড টু বিলিভ, নো নিড টু বিলিভ, রাইট। অর্থাৎ নো নিড টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। তারপর কী হবে, কথা বলার দরকার নেই, নো নিড টু টক। আমরা একটু আগে বলেছিলাম যে কথা বলতে থাকো, দ্যাট মিনস তোমাকে কোনো কিছু করতে, মানে কোনো কিছু কন্টিনিউ করতে বলছে, সেটা হবে কি, কিপ টকিং, কিপ টকিং। বাট যদি বলি কথা বলার দরকার নেই, তখন সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে আমাদের রুলস টু নাম্বার রুলসটা, আমাদের 2 নম্বর রুলসটা ব্যবহার করতে হবে, অর্থাৎ নো নিড টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম, অর্থাৎ নো নিড টু টক, নো নিড টু টক। এভাবে আমরা এই 2টি রুলস ব্যবহার করে অসংখ্য সেন্টেন্স আমরা তৈরি করতে পারি, রাইট। আসতে থাকো, যদি আমি বলি তুমি আসতে থাকো, দ্যাট মিনস কিপ কামিং, কিপ কামিং। হাঁটতে থাকো, কিপ ওয়াকিং। যদি বলি হাঁটার দরকার নেই, তখন কি হবে, নো নিড টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম, অর্থাৎ নো নিড টু ওয়াক, ওকে। এভাবে উই ক্যান মেক এ লট অফ শর্ট ইংলিশ সেন্টেন্সেস অ্যাকর্ডিং টু দিস রুলস। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা
আজকের এই ক্লাসটি সম্পূর্ণভাবে বুঝতে পেরেছো। তারপরে যদি প্রবলেম থাকে তোমরা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি তোমাদের প্রবলেমগুলো ইজিলি সলভ করে দেবো। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, আমার চ্যানেলটি একটু দ্রুত সাবস্ক্রাইব করো।